বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জন্য আমার কাছে উত্তর দিতে পারবে? বাংলাদেশে বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে। ওয়াকাফ বিল নিয়ে পার্লামেন্টে তারা সংশোধনী আলো। আপনি তো রাজ্যের মন্ত্রী, আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন। সেই সূত্রে টিএমসি দল কি করবে জিজ্ঞাসা করবে সিদ্দিকুল্লাহ চৌধুরী, টিএমসি দলের কর্তা। আমি মন্ত্রী, আমার আচল কত বড় আমি চাই। আমি খুব সিম্পল দায়িত্ব দিয়ে আমাদের কাজ আমরা করব। আপনার অভিমুখ কি হবে সেটা বলার সময় আসে। আমরা মন্দিরাম আন্দোলন করে অনেক কিছু কেউ স্বীকার করবেন না করবেন তার। আপনার সংগঠনের ডাকা সভাতেই দেখলাম তহসিদ্দিকও এসেছিলেন এবং কারি সাহেবও এসেছিলেন। তারা কিন্তু এই ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা যদি অন্যরকম হয় পার্লামেন্টে, তারা ওপেন চ্যালেঞ্জ করছে যে ইলেকশনে কিন্তু এবার তৃণমূলকে বয়কট করে দেবে মুসলিম সমাজ। সিদ্দিকুল্লাহ চৌধুরী অত ইলেকশনে কি হবে, ভোট কি হবে বলার সময় আসেনি। সবে তো 24শে নভেম্বর হলো, মানে 28শে ডিসেম্বর, ও তারপরে 25 ইলেকশন হবে 26শে। বিয়েই হলো না, বাচ্চা কি হবে এখানে বলাটা পুরো। বাংলাদেশ ইস্যু নিয়ে কি বলবেন, যেভাবে সেখানে সংখ্যালঘুদের উপর হামলা? আমি বাংলাদেশ গেছি, দেখতে পান পাল্টা হামলাও হচ্ছে। পাল্টা হামলা করছে তার অস্থির মস্তিষ্ক। সারা পৃথিবীতে একযোগে একা থাকা যায়, মিলেমিশে থাকাই হলো আমাদের একটা সবক। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনালটা। ইসকনের দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ। ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার। ইসকনের যে সন্ন্যাসীকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, শুনুন, সন্ন্যাসী যদি অপরাধী, ইমাম যদি অপরাধ করে অপরাধী, সন্ন্যাসী দেখছেন কেন? ভালো সন্ন্যাসী অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর কাজ করছে, সবার সামনে কটা থানায় কেস দেখেছেন, হাতে পাচন দেখেছেন, ভালোবাসা দেখেছেন। ভালোবাসার জন্য অন্য সংগঠন এত ভালো সভা করতে পারবে না। এটা আমার বক্তব্য। ভালো মন্দ মানুষ আছে, অপরাধ এটা হিন্দু ধর্মের নেই। এখানকার হিন্দুরা অপরাধ করে না কেন আমি জিজ্ঞেস করছি। তারা বোঝেন, আমরাও বুঝি, ওখানে অনেক মানুষ আছেন বুঝবান। ইন্টারনাল ব্যাপারটা ওইভাবে এনে গোলমাল পাকানোর চেষ্টা করছে, হিন্দু মানে মুডটাকে তৈরি করতে চাইছে। সে দেশে ইসকনকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আমার কথা নয়, তা আমি কি করে বলবো? ইসকন কেমন, আপনার ইসকনের কাজ আপনারা দেখেছেন? আমি ইসকনের যে নবদ্বীপের যে সেক্রেটারি আছে, আমি তার সাথে কয়েকটা সভা করেছি, আমাকে তিনি চেনেন, আমি অত বাংলাদেশ ইসকনের সঙ্গে আমার কোনো যোগাযোগ। আপনারা কি তৃণমূল সরকারের সাথে কোনো কথা বলতে চাইবেন? না, পেশ করার আগে আমার অভ্যাস নেই। আমরা আগ বাড়িয়ে টিভিতে মুখ দেখাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই জায়গায়। আমার দায়িত্ব সংগঠনে, আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করা, আমার দায়িত্ব মুসলমানের মাথা নাড়া করবেন ওসব জায়গা নেই। আমরা ইঞ্চি ইঞ্চি লড়াই করতে পারি, হিসাব বুঝে নিতে। লড়াইটাই তো মূলত আপনারা করছেন, সারা রাজ্যে ছড়িয়ে দেবেন, সেটা তো একদিকে হচ্ছে, কিন্তু আসল বিষয়টা তো লোকসভায় হবে। আপনি উপস্থিত থাকাকালীন আপনাদের অনেক বক্তাই রাজ্যের শাসক দল সাংসদদের ভূমিকা নিয়ে নজরদারি করবেন এমন প্রশ্ন তুলেছেন। আপনি এটা করছেন নাকি? সভাটা আমরা দেখি, তার আমার অতিথি, এবং আমরা কি মাইক কেটে নেব? এটা তো সমীচীন নয়। আমরা 3 পাতার 4 পাতার যে হ্যান্ডবিল দিয়েছি, মানে প্রস্তাবনা, আপনারা সেটা পড়ে দেখুন। আমাদের মুখ থেকে পেপার কথা শোনেননি, কে বলেছেন তাকে ধরুন। তার দায়িত্ব, সিদ্দিকুল্লাহর দায়িত্ব আকাশ পাতাল।
400 শাখা সংগঠন আছে, 1000 মাদ্রাসা আছে, 20,000 25,000 থেকে 30,000 গ্রামে আমাদের মানুষ আছে। কলকাতায় শাসক দল বাদ দিয়ে এত বড় সভা করার ক্ষমতা কারণ নেই। অতএব তার উত্তর আমি দিদি দাদা, হিন্দু জাগরণ মঞ্চ আজকে শহরে মিছিল করছে, বিরোধী দলনেতা সেটার ফ্রন্টে আছে। বিরুদ্ধে আমাদের টিএমসিপি ছিলেন, ওর বাবা যখন হলদিয়া ঢুকতে পারছিলেন না, তাকে বলুন সিদ্দিকুল্লাহ জানতে চাইছেন, সিপিএমরা মানে কাটাডিনে দাঁড়িয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী মায়ে 12 কিলোমিটার হেঁটে হেঁটে পরিবেশ তৈরি করেছেন, তবে হলদিয়ায় যেতে পেরেছে। কে কত বর্তমান ভাবে চালাচ্ছে, মিডিয়ার সামনে ফুর্তি করে বক্তব্য রাখা সহজ, বুঝলেন, ময়দান থেকে চলে যাওয়া সহজ, টিকে থাকা কঠিন। জাগরণ বাংলায় নেই, কলকাতার হিন্দুরা অনেক জাগরণ জানে, আলাদা করা জাগরণ কিছু হবে तो आप लोगों को सीधा ये लाइव प्रसारण दिखाना है सिद्दीकुल्लाह चौधरी साहब का ये लाइव प्रेस कॉन्फ्रेंस सीधा रानी लक्ष्मणी रोड से हम लोग सीधा ये लाइव टेलीकास्ट दिखा रहे थे। तो चलिए इसी तरह की सच्ची और पक्की खबरों के लिए डायरेक्ट ग्राउंड रिपोर्टिंग से जुड़ी हर खबरें जानने के लिए बने रहे और जुड़े रहे सरप्लस न्यूज लाइव के साथ, जिसका काम है आप लोगों तक सिर्फ और सिर्फ सच्चाई पहुंचाना, फेक न्यूज से अवॉइड करना। फिलहाल के लिए सैयद ज़ीशान हसन को इजाजत, रानी लक्ष्मणी रोड से सैयद ज़ीशान हसन और सरप्लस न्यूज लाइव। शुक्रिया। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now